This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের বকেয়া আদায়ে দিল্লিতে দরবার তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। জলশক্তি মিশনে রাজ্যের বকেয়া প্রায় 2500 কোটি টাকা। সেই বকেয়া চেয়ে এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। পশ্চিমবাংলার এখনও 2525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনও নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। আমরা বলেছি ইমিডিয়েটলি অবিলম্বে এই টাকাটা রিলিজ করতে। ওরা ফাইনালি কিছু বলেনি। ওরা কিছু পশ্চিমবঙ্গ থেকে টেকনিক্যাল জিনিস চেয়েছে, সেগুলো আমরা ব্যবস্থা করব। কিন্তু টাকা যদি না দেয়, পশ্চিমবাংলায় গ্রামীণ এলাকায় জলের সমস্যা হচ্ছে, পানীয় জলের, সেটা একটা বড় সমস্যা। সোনালী খাতুনের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই কালীঘাটে সেই সাক্ষাৎ হবে। বাংলাদেশি সন্দেহে সোনালীকে পুশব্যাকের অভিযোগে বিতর্কের ঝড় উঠেছিল, দেখিয়েছিলাম আপনাদের। বাংলাদেশের কোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রায় 6 মাস পর এই দেশে ফেরেন বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালী। এই ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, সেই অভিযোগে কেন্দ্রের দিকে আঙুল তুলে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই সোনালী খাতুনের সঙ্গেই দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই কালীঘাটে সেই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাংলাদেশি সন্দেহে যে সোনালীকে পুশব্যাকের অভিযোগে বিতর্কের ঝড় উঠেছিল, সেই সোনালী খাতুনের সঙ্গে এবার দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কালীঘাটে সেই সাক্ষাৎ হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। সোনালীকে পুশব্যাকের অভিযোগে বিতর্কের ঝড় উঠেছিল। বাংলাদেশের কোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রায় 6 মাস পর দেশে ফেরেন বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালী। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করলো কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ভারতের হাই কমিশনারকে হুমকির ঘটনায় ক্ষুব্ধ দিল্লি। বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দিল্লির। আরো বিস্তারিত জানবো, কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি ঢাকার সেন্ট্রাল শহীদ মিনারে একটি জনসভায় বক্তৃতা করার সময় বলেছেন যে ভারতে যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে এবং খুব দ্রুত 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই আসামের মুখ্যমন্ত্রী তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের একাধিক রাজনীতিক তারা সরাসরিভাবে হুমকি দিতে শুরু করেছেন। যে খবর আসছে যে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনার তাকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গেছে। এবং সেই কারণেই আজকে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ আব্দুল্লাহ তাকে বিদেশ মন্ত্রক তাকে সমন করে। বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাকে জানানো হয় এবং এক্ষেত্রে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়টি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কাঁথি পুরসভাকে সকস পুর দফতরের 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। নির্দেশিকা স্পষ্ট করা হয়েছে, রাস্তা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই এই বোর্ড চূড়ান্ত অবহেলা করেছে। নর্দমার গন্ধে নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। সঙ্গে রয়েছে চড়া হোল্ডিং ট্যাক্স। সমস্যার সমাধান চাইতে গিয়ে চেয়ারম্যানের দরবারে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ। সম্মিলিত ক্ষোভই শেষ পর্যন্ত পৌঁছেছে রাজ্য সরকারের কাছে। ছাপ্পা ভোটে জেতা কাঁথি পুরসভা তৃণমূলের পৌর বোর্ড যে পুরোপুরি ব্যর্থ, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মানুষ তো আসলে এদেরকে ভোটে জেতাননি, যাদের জেতানোর জন্য প্রস্তুত ছিলেন তাদের হাতেই কাঁথি পুরসভা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এরা জোর করে ছাপ্পা ভোটে দখল করেছে, তাই এরা তো স্বাভাবিকভাবে ব্যর্থ। আর কাঁথি পুরসভার কথা বললে যে তৃণমূলের কদর্য রূপের প্রকাশ আজকে কিন্তু বেরিয়ে এসছে তাদের আসল স্বরূপ।